ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান দিয়েছে প্রভু রহমান যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি বলেন ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন এতিম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন এতিম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিলেন কি হবে উম্মত বিনে মরণের রাতের আধারে মরণের ভয় রাতের আধারে মরণের ভয় মুসলিম তুমি করো জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি জোরে করে আল্লাহু আকবার এই রমজানের দ্বারা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে তাকওয়াবান বানাইব ও বান্দা এই মাসে আমি আল্লাহ তাআলা তোরে তাকওয়াবান বানাইব কেন বানাইব কারণ তুই বড় দুর্বল 11টা মাস তুই আমলের লাইনে বড় দুর্বল হয়ে গেলি আমি আল্লাহ তোর কেমন রহমান আমি আল্লাহ তোর কেমন রহিম আমি আল্লাহ তোরে চাই না তুই জাহান্নামী হয়ে কবরে আয় আমি আল্লাহ চাই না তুই আমার দুশমন হয়ে কবরে আয় কারণ তুই যেদিনকে তুই তোর পয়গম্বর তোর নবী যেদিন জমিন ছাড়বেন আমার নবী আমি আল্লাহর কাছে আসতে চাই না ও সিংহার যুবকেরা আমার নবী কয় রে মালিক ও দয়ার আল্লাহ আমি যদি তোমার দিদারে চলে যাই আমার উম্মতের কাছে কে দাঁড়াইবে আমার উম্মতের নবী কোথায় পাইবে ও সিংহার যুবক ও পর্দার আলের আম্মা জান
আবার পয়গম্বর কয় রে মালিক আমি তো আমার গুনাহগার উম্মতের সারিয়া তোমার কাছে যেতে চাই না, আমার উম্মতের কাছে আমি থাকতে চাই। মুহূর্তের মধ্যে জিব্রাইল আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর যাইয়া বলে দয়ার মালিক তোমার হাবিব উম্মতের মায়ায় আল্লাহ তোমার কাছে আসতে চায় না, আল্লাহ কি করা যায়? ও আল্লাহ কি করা যায় বলে দেন। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার দোস্তকে আমি আল্লাহ জিম্মাদারি বানাইয়া আমার হাবিবকে আমার দোস্তকে আমি আল্লাহ শেষ নবী বানাইয়া আমার আদরের বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতা বানাইয়া দিছে। আর আমার হাবিব আমার বান্দা বান্দির জন্য এতটা পাগল, আমার হাবিব রে বলে দাও ও জিব্রাইল যাও। মুহূর্তের মধ্যে জিব্রাইল চলে আসে, আল্লাহ শিখাইয়া দেয় ওরে জিব্রাইল আমার দোস্তরে জানাইয়া দাও এই ভুবন ছেড়ে যেদিন আমার হাবিব আমি আল্লাহর কাছে চলে আসবে গোটা পৃথিবীর সব উম্মতের ভার আমি আল্লাহ নিজে নিয়া নিলাম। আল্লাহু আকবার জোরে কর। এ সিংহার যুবকেরা আমার আল্লাহ কয় দোস্ত আপনার উম্মতরা তো 11টা মাসে গুনাহ করে ফেলছে, ওরে আমল নামায় ফরজের কোনো ইবাদত নাই। আমার আল্লাহ কয় হাবিব আমি আল্লাহ তাআলা কেমন রহমান, আমি আমার বান্দার কাছে ডাকি রমাজানের মাধ্যমে। রমাজান দিয়ে আমার আল্লাহ কয় বান্দা এই রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল কর, আল্লাহর কাছে ফিরে আয়, আমলটা পরিশুদ্ধ কর, এই 11 মাসে যা করছো আল্লাহর কাছে তওবা কর। আমার আল্লাহ কত সুন্দর করে সাজাইয়া দিলেন রহমত মাগফিরাত নাজাত। ও সিংহার যুবক আল্লাহ এত সুন্দর করে সাজাইয়া দিলেন। আল্লাহ কয় বান্দা আসো আমি আল্লাহ তোরে ডাকি আয় আয় আয়। এরে বান্দা তোরে বড় দুর্বল করে বানাইছি, বান্দারে 11টা মাসের আমল নামার দিকে তাকা। এই আমল নামা দুর্বল অবস্থায় যদি মরিয়া যাও এরে বান্দা তোর ঠিকানা হবে জাহান্নাম। অথচ বান্দা তুই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। এই জন্য আমার নবী কয় রমাজানের আগে যখন রজব পেয়ে যাওয়া আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করো, ও আল্লাহ রজব আর শাওয়ানের বরকত তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে রজব আর শাওয়ানের বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাওয়ান ওয়া বাল্লিগনা রমাজান। আমার নবী বলে রে উম্মতের দল আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ রমাজানের আগে আপনি আমাদেরকে কারো মরণ দিয়েন না, কারণ রোজা এমন একটা ফজিলতের মাস। ও কলিজার যুবক এই রোজার আগেও কত মানুষ দুনিয়া ছেড়ে কবরে যাবে। তুমি আমি যদি রোজার আগে কবরে চলে যাই তোমার আমার মতো কপাল পুরা কেউ নাই। কারণ রমাজান এমন মাস বান্দার গুনাহ মাফের মাস, বান্দারে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার মাস। ওরে কলিজার যুবক যেই মাসে একটা নফলের বিনিময়ে আমার আল্লাহ কয় বান্দারে তোরে বড় আদর করে বানাইছে। আমি আল্লাহ তাআলা কত কিছু বানাইলাম এতটা আদর করি নাই, কিন্তু বান্দা তোকে যখন বানাইলাম কত আদর করে বানাইলাম। আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দিরা ওরে জাহান্নামী হইয়া কবরে যাক। আমি আল্লাহ চাই আমার বান্দা আমি আল্লাহ
আল্লাহর মেহমান হইয়া কবরে আসুক। আল্লাহ এই জন্য বোনাস দিয়া দিলেন। কেমন বোনাস? দুনিয়ার মানুষ কয় টাকা বোনাস দেয়? ওরে কত কি তোরে বোনাস দিবি? আল্লাহ কয় নে, আমি আল্লাহ দিয়া দিলাম। আমার আল্লাহ নিজেই ঘোষণা করে আসসাউমুলি ওয়া আনা আজিবিহি। আমার আল্লাহ কয় বান্দারে রোজার মাসটা আমি আল্লাহর মাস, আর এই মাসের পুরস্কার আমি আল্লাহ তোকে নিজেই দান করব। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আর এক রাওয়ায়াতে পাওয়া যায় আমার আল্লাহ পাক বলেন রোজার মাস আমি আল্লাহর মাস, আর এই রোজার মাসের পুরস্কার কি ও কলিজার যুবক? যারা রোজা পাওয়ার পরেও খাইবা, ইফতার করবা না, রোজা রাখবা না, নামাজ পড়বা না, তোমাদের কেমন কপাল পুরারে যুবক। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ কয় এদের কপাল কেমন পুরা। আমার নবী বলেন যেই উম্মত রোজা পাইল কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, ওর মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সামনে রমাজান আসতেছে। আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নায় ভেঙ্গে বড়, ও দয়ার মালিক আমি কি নিয়া তোমার কবরে যাব? আমার তো কোনো বুঝি নাই। ও আল্লাহ এমন কোনো বুঝি তো আমারে দাও নাই, ওরা যেই বুঝি নিয়ে আমি কবরে যাব। রমাজান একটা দামি মাস। আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবেন, আল্লাহর কাছে হায়াত চাইবেন, কারণ এই হায়াত যাদের ফুরিয়ে যাবে। হাজার যদি চেষ্টা করেন রে যুবক, একবার যদি আজরাইলের সাথে আমার আপনার ধরা পড়িয়া যাওয়া লাগে, 1 সেকেন্ড সময় দিবে না। আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন আব্বাজান ছিলেন কবরপুরের যাত্রী। আব্বাজান কবরে চলে গেলেন, আম্মাজান ছিলেন কবরপুরের যাত্রী। এখন তোমার আমার পালা, কোন দিন জানি তুমি আমি আজরাইলের হাতে ধরা পড়ে যাই। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার মাওলার দরবারে নিয়ে বিনিয়ে আমার মাওলার কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিও। দুনিয়ায় যাদেরকে আপন ভাবতেছো এরা তোমার আপন হতে পারে না, এরা সবাই স্বার্থপর। তাকাইয়া কি দেখো না রে যুবক, আম্মা জানের কত সম্মান কর্তা, কত ভালোবাসতা। কই আম্মা জান যেদিন কবরে গেল একটা কোনো শৌকত নিয়ে যেতে পারলো না। 5টা কাফনে মারে পেঁচাইয়া দিলা। যেই বাবা মাতার ঘাম পাই ফেলাইছিল রে যুবক, ওই বাবার বাজার থেকে 3টা কাফন আনিয়া বাবার গায়ে পেঁচাইয়া দিলা। কানতে কানতে তুমি বাবারে কবরে শুয়াইয়া দিলা। বাবার কবরে তুমি নিজে নামছো, এইখানে কত আল্লাহর বান্দারা আছো। ওরে বাবার কবরে নামিয়া আমার কবরে নামিয়া বলছো এ গ্রামবাসী দে তো আমার জন্মদাতা বাবা। যেই বাবা দুনিয়াতে নিজের সুখ শান্তির দিকে খেয়াল করে নাই, আমার বাবা আমার জন্য কত চিন্তা করেছে। আমার মা আমার ছাড়া কিছু বুঝে নাই। কত সন্তান খবরে নাই, মা বলে দে। আমার মা কত আমার ছোট্টবেলা কোলে করছে, আজকে জনমের মতো আমার মার আমার কোলে দে, আমার বারে কবরে নামাইব।
এ আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দার চোখের পানি মার কাবনে লেগে যায়, বাবার কাবনে সন্তানের চোখের পানি লেগে যায়। যুবকরা, দুনিয়াতে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। কি নিয়া মাওলার কবরে যাবা? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, কি নিয়া মাওলার কবরে যাইবেন? আপনারও বুঝি নাই, আমারও বুঝি নাই। দুনিয়াতে কি মনে করেন এই জামা আপনার না, না এই জামা আপনার না, আমার না। এই চশমা আমার না, না আমার না, আপনার না। আমার হাতের ঘড়ি, আমার দামি মোবাইলটা আমার না, না আমার না। এখনই যদি আমার কাছে আজরাইলের আগমন হয়ে যায়, কত শখ করে কোটি টাকা, কত শখ করে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খরচ করে খাট বানাইছেন। আহারে, মরার পরে দুনিয়ার কেউ কয় না এই আল্লাহর বান্দা কত টাকা খরচ করে খাটটা বানাইলো। এই খাটের উপরে আরো 1 ঘন্টা রাখো, কেউ কয় না। বরং বাড়ির থেকে আওয়াজ দেয়, স্ত্রী কয় খাটের থেকে তাড়াতাড়ি নামাও, আমি একা একা এই খাটে ঘুমাইতে পারবো না। ওরে তাড়াতাড়ি আমার ঘর থেকে বাহির করো। এই তো দুনিয়ার মোহাব্বত। যুবক রে, ও বুড়া বাবারা, ও আমার মা বোনেরা, চোখের পানি কি আসে না? কি নিয়া মাওলার কবরে যাওয়া, কি কামাই হইছে? অথচ যারা কামাই করছেন, যাদের কামার আল্লাহ বলছেন আবু বকর তুই জান্নাতি, ওসমান তুই জান্নাতি, রে আবু হুরায়রা তুই জান্নাতি, রে উমর তুই জান্নাতি, এরে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও একটা রাত কান্না ছাড়া ঘুমায় নাই। এরে কলিজার যুবক, গুনার কারণে চোখে পানি নাই। এই ময়দানে তাকাইয়া দেখ কত আল্লাহর বান্দার চোখে পানি। তোমার চোখে কেন পানি নাই? কারণ তোমার গুনার দ্বারা অন্তরটা নাপাক হয়ে গেছে। মনটা বেজার করে বসো। এই ময়দান তোমার আমার জন্য শেষ ময়দান হতে পারে। ও আল্লাহর বান্দারা, আর কয়দিন বাহাদুরি করবা? আর কয়দিন বান্দা বেহায়াপনা করবারে যুবক? এমন কোন দিন নাই রে যুবক, তোর মতো যুবকেরা লাশের প্যাকেট হইয়া ওরে 3টা সাদা কাপড় নিয়ে কত যুবক, তোর কত খেলার সাথীরা কবরে চলে গেল। এই জন্য বাপজানেরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো। তুমি আমি যে গুনাহ করে জাহান্নাম জ্বলাইছি, ওই জাহান্নাম কিন্তু বাবা চোখের পানি যারা নিবে না। এরে যুবক, যারা আমার আল্লাহর পাগল, আমার মাওলার দরবারে নিয়ে বিনে চোখের পানি ছেড়ে কান্দে, আর এই পানি দিয়ে আল্লাহ জাহান্নাম রে ঠান্ডা করবে। ও আল্লাহর বান্দার, আর কয়দিন নাফরমানি করবা? আর কয়দিন আল্লাহর অবাধ্য হয়ে চলবা? এরা কলিজার যুবক, আর কয়দিন গুনাহ করবি? এই ময়দানে তওবা কর, আর গুনাহ করবা না। সামনে রমজান মাস, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খাস তওবা করেন, আর গুনাহ করবেন না, বেহায়াপনা করবেন না।
তওবার বাহিরে চলবেন না। ওরে স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। ও কলিজার যুবকেরা, তোমার মতো হাজার যুবক আছে 5 বেলার নামাজ পড়ে দাড়িটা লম্বা করে দেয়। ওরে যুবক, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পুরা। তোমার মতো হাজার যুবক পারলে তুমি কেন পারবা না? এরে বুড়া বাবারা, দাড়িটা পেকে সাদা হইয়া গেছে, এখনো মিথ্যা বলতে ছাড়তে পারেন নাই। ওই 4 হোস্টেলে উলঙ্গ নাচ বাহাবানা দেখতে ছাড়তে পারেন নাই। এই ময়দানি জীবনের শেষ ময়দান মনে করিও। এই ময়দানে তওবা করো, আর নামাজ কাজা দিবা না, আর আমার মাওলার অবাধ্য হবা না। খাঁটি তওবার নিয়ত যদি হয়, 2 হাত আমার আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আর গুনাহ করব না। আয় আল্লাহ, অতীত জিন্দেগির গুনাহ থেকে ক্ষমা চাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, তওবাতুন নসুহা করে আল্লাহ আমাদেরকে চোখে পানি নিয়া, আয় আল্লাহ আমাদেরকে বাড়ি ফিরার তৌফিক আল্লাহ আপনি বক্তা শ্রোতা সবাইকে দান করেন। বলেন আমিন। শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান ওয়া বাল্লিগনা রমাযান। ও দয়ার মালিক, গভীর রাত আপনার দরজায় হাত তুললাম রে আল্লাহ। ও দয়ার মালিক, গুনার কারণে আমাদেরকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা আপনার গুনাহ আল্লাহ, আপনার মায়ার নবীর উম্মত, হায় আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরখানা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আয়োজনকারীদের আয়োজন কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র কমিটি বিন্দু, এলাকাবাসী মিলিয়া মুরব্বীদের পরামর্শ নিয়ে এত সুন্দর জান্নাতের বাগান, আয় আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ আপনার হাজারো বান্দারা ওই ক্ষেতের ধান লেখায় দিছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দানের মধ্যে পরিপূর্ণ বারাকা দান করেন আল্লাহ। এই মাদ্রাসা কবুল করেন, এই মাদ্রাসা কবুল করে নেন। যত প্রয়োজন আছে আল্লাহ গায়েবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ, গায়েবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসার প্রত্যেকটা তলবে ইলমকে আপনি কবুল করে নেন আল্লাহ। মুখলেস মুখলেস তুলাবায়ে নেই মাদ্রাসায় জমা করে দাও, মুখলেস মুখলেস উলামায়ে নেই মাদ্রাসায় জমা করে দাও। যত প্রয়োজন আছে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আমার কলিজার যুবকেরা হাত তুলেছে ময়দানে, আমি জানি না কে জানো মা হারাইয়া বড় এতিম, ওরা কে জানি বাবা হারাইয়া এতিম। কতদিন হয়ে গেল রে মারে মা কয়েকটা ডাকতে পারে না। সামনে রমাদান, কত যুবক কাঁদবে মা। একসাথে বসে ইফতারি করেছি, আজকে আমার মা নাই। একসাথে বসে বাবার সাথে ইফতারি করেছি, আজকে আমার বাবা নাই। এই ময়দানে কত এতিম, কতদিন হয়ে গেল মা কয়া ডাকতে পারে না।
ওরে বাবা কয়া ডাকতে পারে না, আল্লাহ তোমার কি মায়া হবে না ওই এতিমদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আয় আল্লাহ আবার বহু হাজি ভাইরা দান করেছে। আয় আল্লাহ প্রবাসী ভাইরা, এলাকার দিন মজুরি শ্রমিকেরা, আয় আল্লাহ কত মাদ্রাসার মুআফিক লোকেরা দান করেছেন, প্রত্যেকের দান আপনি কবুল করেন আল্লাহ। কণ্ঠের মধ্যে রুহানিয়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ ইখলাস নিয়ে কথা বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ যা বললাম কবুল করেন, যা বলতে পারি নাই তাও কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।